দুটি পাতা একটি ফুল, একটি সুন্দর সুগন্ধিযুক্ত গন্ধরাজ ফুল। বন্ধুরা, আমরা যারা গন্ধরাজ ফুল ভালোবাসি তাদের জন্য বেশ কয়েকটি জাতই কিন্তু আমাদের আনন্দ দেয়। থাইল্যান্ড গন্ধরাজ, কাঁঠাল পাতার মতো বড় বড় পাতার একটি গন্ধরাজ, মিনি গন্ধরাজ, এমন অনেকগুলি গন্ধযুক্ত গন্ধরাজের চারা আমরা রোপণ করি এবং টগর ফুলের গাছও কিন্তু আমরা রোপণ করি। যে উদ্দেশ্যে বিষয়টা বলা, যে এই সকল গাছে বেশ কিছু ফুল আমরা দেখি একটা সময় খুব ভালো হচ্ছে, কিন্তু দেখা যায় যে গাছটি পরবর্তী অবস্থাতে সকল কুঁড়িগুলোই ঝরে যাচ্ছে। কয়েকটি কারণ থাকে জানেন তো। আপনি যখন একটি গাছ রোপণ করে থাকেন, সেটি অনেক দিন রোপণ করা থাকলে টবের মধ্যে রুট বাউন্ড হয়। সেই জন্য আমরা রুট বাউন্ড হয়ে গেলে তার শেকড়গুলো কাটিং করে আবারও কিন্তু বসাবো। আরও যেটা হয়, অনেকের ক্ষেত্রে যে মাটিতে বসানো রয়েছে, মাটি অতিরিক্ত হালকা থাকা অবস্থাতে যদি আপনার গন্ধরাজ গাছে ফুলটি আসে, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসে। ফুলের কুঁড়ি থাকতেই চায় না গাছে। এবারে যেটা আমাদের হয় কি, আমরা সকল কিছু করি, পরিমাণ মতো জল, খাদ্য সবটাই দিই, কিন্তু একদমই একে ভালো করতে পারি না। আমি বলবো একটু অন্য কথা। আপনি এই গাছটির ক্ষেত্রে আপনি যে পরিমাণে জল, খাদ্যগুলো দিচ্ছিলেন অবশ্যই দেবেন, কিন্তু কয়েকটি দিনের জন্য আপনি ভালো করে মাটিটিকে শুকনো করার চিন্তা নেবেন। যদি দেখেন যে আপনার টবের মাটি অতিরিক্ত ভুরভুরে হালকা রয়েছে, তাহলে আবারও পুনরায় রিপোর্টিং করবেন। ফুল শেষ হলে আমরা অনেকেই কাটিং করি না, আর এই গন্ধরাজ ফুলের গাছটি যতটা কাটিং করে দিতে পারবেন ততটাই ভালো। এই সময় আপনার ফুলটা হয়ে যাক। গন্ধরাজ বা টগর গাছের ক্ষেত্রে এটা কিন্তু হয়। তারপরে ডাল শাখা বেরোবে আর আপনি খাদ্য দেবেন। আপনি জানেন কি, টগর গাছটিতে আপনার প্রচুর ফুল হচ্ছিল, বিশেষ করে মিনি টগরের ক্ষেত্রে দেখা যায়। দেখুন, টগরের সকল প্রজাতিতে এই সমস্যাটা দেখা যায়, হঠাৎ গাছটি ঝাঁঝরা হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা ছোট্ট ছোট্ট পোকায় শেষ করে দিচ্ছে। আর এর জন্য আপনাদের যে একটি ওষুধ দিতে হবে, সেটি সন্ধ্যের পরেই দেবেন, বেশি ভালো কাজ পাবেন। যে কোনো একটা কীটনাশক ওষুধ দিন, সেটা হামলা, ওস্তাদ বা মেটাসিল, তবে ভালো প্রফেক্ট সুপারটাতে খুব ভালো কাজ করে। লিটারে 1 ml করে দিয়ে সন্ধ্যের পরে দেবেন, তাহলে আপনার টগর গাছটি কিন্তু সুস্থ থাকবে, গন্ধরাজ গাছটিও সুস্থ থাকবে। ধন্যবাদ।